আচ্ছা, লিটন যদি সত্যি সত্যি সালিশ বসায় কোনো সমস্যা হইব না তো? কিসের সমস্যা? জমি কেনার টাকা যে লিটন দিছে তার কোন প্রমাণ আছে নাকি? লোকজন যদি দিতে দেয় তখন কি কইবা? আমি কি কাজ কাম কিছু করি না নাকি? আমি বেকার? তাছাড়া তোমার ভাই বিদেশ করে না। কেউ যদি জিগায় কোন যে আসলামের কাছ থেকে টাকা ধার করছি, আর মানুষের তোর খায় দেয় কাজ নাই যে আসলামরে জিগাইব। এটা ভালো বুদ্ধি, কিন্তু জব্বার যদি কয়ে দেয়? জীবনেও কইব না। জব্বার রে 100 শতক জমি কিনা দিছি। বাপরে বাপ, তোমার মাথায় কত বুদ্ধি! চা করবা সাবধানে করো। আচ্ছা, আর একটা কথা, তোমার মার কি করলা? এটা তুমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছো। ভাবতেছে কি মায়েরে ওই বেহুশ করা ইঞ্জেকশন দিয়া কয়েকদিন ঘরে ফালায় রাখুম, যাতে করে কোনো মানুষের সাথে সে কথাবার্তা না কইতে পারে। খুবই ভালো বুদ্ধি, কিন্তু চা করবা তাড়াতাড়ি করো, না জানি কখন কোন পেস লাগে যায়। আরে না, কোনো চিন্তা করো না তো। তুমি এক কাজ করো, ওই একটা পান বানায় আনো, পানটা খায়া দোকানের দিকে যাই। চিন্তা করো না, যাও। করিম মিয়ার কাছে গেছিলি? গেছিলাম। মাল দিছে? দিছে, তাই কইছে 3 দিনে একবার দিতে, বেশি দিলে ঝামেলা আছে। কি এর ঝামেলা? আরে ওভারডোজ হয়ে গেলে মারা যেতে পারে। আর দূর, মায়ের যে বয়স হয়েছে, এখন যদি মরে যায় কেউ সন্দেহ করবো না। তবে মায়ের মরুক আর বাসুক, তারে কিন্তু সালিশে কথা কইতে দেওয়া যাবে না। তাইলে ভাই তুমিও শেষ, আমিও শেষ। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ইঞ্জেকশন দিবা কখন? ওই চিন্তা তোমার না, আক্কাসের বলারে আইতে গেছি। পরে দিয়ে আইলে মায় কেন পৃথিবীর কেউ সন্দেহ করতে পারবো না। তোমার আসলে মেলা বুদ্ধি, এইভাবে তো আমি আগে ভাইবা দেখি নাই। তোমার তো বাবা বাবির কাম নাই। মাল দাও। এই না, এখানে 10টা আছে, সাবধান রেখো।